আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে নতুন আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে জানবো, সেটা হচ্ছে আমরা যে হুরমুজ প্রণালী আছে এই হুরমুজ প্রণালী আমরা একটু আলোচনা করবো। দেখেন, হুরমুজ প্রণালী কিন্তু কৌশলগতভাবে আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো দেখেন এই যে এইখানে এইটুকু জায়গাটাকে মূলত হুরমুজ সেন্ট বা স্টেট অফ দ্য হুরমুজ প্রণালী বলা হয়, এটাকে হুরমুজ প্রণালী বলা হয়। তো হুরমুজ প্রণালী আসলে দেখেন আমাদের জন্য কৌশলগতভাবে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই না? হুরমুজ প্রণালীটা যদি আমরা একটু দেখি ম্যাপের মাধ্যমে, দেখেন এই পাশে যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ভারত মহাসাগরের এই ওমান সাগর এবং পারস্য উপসাগর, এটা হচ্ছে পারস্য উপসাগর। তো আমরা যদি একটু দেখি এটা দেখতে পাচ্ছি হুরমুজ প্রণালী, তাই না? এটা তো আমরা হুরমুজ প্রণালী দেখতে পাচ্ছি। দেখেন হুরমুজ প্রণালী প্রথম হচ্ছে কোন দুটি দেশকে পৃথক করছে আমরা একটু দেখবো। দেখেন হুরমুজ প্রণালী হচ্ছে প্রথমে আমরা এই পাশে যে একটা দেশ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার আরব আমিরাত। এটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আরব আমিরাত, এবং আরেকটা দেশ দেখতে পাবো সেটা হচ্ছে কি এই পাশে যেটা দেখতে পারবো সেটা হচ্ছে আমাদের ইরান। দেখেন আমরা ইরানটা একটু দেখি। দেখেন এই পাশে যে দেশটা দেখতে পাচ্ছি বৃহৎ একটা দেশ, এটা হচ্ছে ইরান। ইরান আর এই ইরান এবং হচ্ছে আপনার কি এই পাশে যে আরব আমিরাত, ইরান এবং আরব আমিরাতকে পৃথক করছে এই হুরমুজ প্রণালী, যেটা হচ্ছে কৌশলগতভাবে অনেক গুরুত্বপূর্ণ ভূ রাজনীতিতে। কারণ এই হুরমুজ প্রণালীকে কেন্দ্র করে কয়েকদিন আগে আমরা দেখলাম আমেরিকা এবং হচ্ছে যে আপনার আপনার হচ্ছে আমেরিকা এবং ইরানের যে যুদ্ধটা হলো, এই হুরমুজ প্রণালীকে কেন্দ্র করেই কিন্তু পরে মানে যুদ্ধটা আরও মানে দীর্ঘায়ু হয়েছে। কারণ কিসের জন্য? এই হুরমুজ প্রণালী দিয়ে আমরা জানি যে পৃথিবীর 30% গ্যাস এবং হচ্ছে আপনার তেল রপ্তানি করা হয়। তো সেই ক্ষেত্রে এই হুরমুজ প্রণালীটা কৌশলগতভাবে অনেক ইম্পর্টেন্ট। তো এই হুরমুজ প্রণালীতে যদি কোনো কনফ্লিক্ট দেখা দেয়, তো সেই ক্ষেত্রে সারা বিশ্বেই কিন্তু জ্বালানির যে একটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব করতে যে জ্বালানির দাম বেড়ে যায়, এটার প্রধান কারণটা হচ্ছে কি এই হুরমুজ প্রণালী। এখানে মাত্র হচ্ছে আপনার 22 কিলোমিটার একটা মানে প্রশস্ত একটাই, এটা দিয়ে হচ্ছে আপনার বিশ্বে প্রায় 30% আপনার হচ্ছে জ্বালানি গ্যাস এই দিক দিয়ে আমদানি এবং রপ্তানি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট। তো আমাদের এই পাশে হচ্ছে এই ইরান এবং হচ্ছে ইরানের যে এই পাশে একটা আছে, সেটা হচ্ছে বন্দর আব্বাস। হ্যাঁ, বন্দর আব্বাস এই আপনার পোর্টটা এই পাশে ইরানের পাশে। তো আমার এই পাশে দেখেন, আমরা যদি আরেকটু দেখি এই পাশে কারাই করছে, আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে এটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওমান সাগর এবং হচ্ছে সংযুক্ত করতে করে ওমান সাগর এবং সংযুক্ত করতে এই পাশে হচ্ছে আপনার পার্সিয়ান গল্প পারস্য উপসাগর। তো এই পর্যন্তই ছিল আমাদের হচ্ছে আজকের এই আপনার হুরমুজ প্রণালী। যদি ভালো লেগে থাকে আমাদের ক্লাসটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ